নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় প্রশংসা করেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের এ ধরনের মন্তব্য কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসানে সময়সীমা নির্ধারণ করা চ্যালেঞ্জিং বলে উল্লেখ করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়া শেষ পর্যন্ত জয়ী হবে বলে দাবি করে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন মস্কোর কাছে নভোওয়াগারিওভোতে তাঁর সরকারি বাসভবনে ভাষণ দিতে গিয়ে পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদীকে বন্ধু হিসেবে স্বীকার করে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের সমর্থনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রাশিয়ান রাষ্ট্রপতি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর উস্কানি দায়ী বলেও উল্লেখ করেন পুতিন। নেটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তবে রাশিয়ান সামরিক বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী বলে উল্লেখ করেছেন রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। কাজানে 22-23 অক্টোবরে নির্ধারিত 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে ভারতের বিষয়ে রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের এ ধরনের মন্তব্য কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে ভারতের প্রতি রাশিয়ার এই কৃতজ্ঞতা জ্ঞাপন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাতাবাড়ি দেওয়ালি মেলাতে প্রতি বছরই হাজির থাকেন রাজ্যের ও বহিরাজ্যের হাজারো ভক্ত। মেলাকে সার্বিকভাবে সফল করার লক্ষ্য নিয়ে শনিবার অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক তরিত কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার সহ মেলা কমিটির কর্মকর্তারা। 3 দিন ধরে এবছর মেলা অনুষ্ঠিত হবে বলে জানান বিধায়ক। মেলা উপলক্ষে মাতাবাড়ি মন্দিরে অন্যান্য বছরের মতোই আলোকসজ্জার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মেলায় পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান ও বিধায়ক অভিষেক দেবরায়। বৈঠকে মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা সহ এদিন মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। আর আলো রোশনি দীপাবলি, এই আলোক সজ্জা নিয়ে কি থাকছে মাতাবাড়িতে? আলোক সজ্জা নিয়ে আমরা লেজারের একটা পরিকল্পনা চলছে, এটা এখনো ফাইনালাইজ হয়নি। বাকি অন্যান্যবার যেরকম আলো দিয়ে সাজানো হয় বা যেটা লাইটিং থাকে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে এবার থাকে। ত্রিপুরায় সূচনা হলো রিয়াং জনগোষ্ঠীর সবচাইতে বড় পার্বণ হজাগিরি উৎসবের। ঊনকোটি জেলার মাছমারা এই উৎসবকে ঘিরে রিয়াং সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ত্রিপুরায় সূচনা হলো রিয়াং জনগোষ্ঠীর অন্যতম পার্বণ হজাগিরি উৎসবের। 32তম এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি ঊনকোটি জেলার মাছমারার রামগোনা চৌধুরী পাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবের সূচনা করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্রুসোসিও সংস্থা এই উৎসবের মূল উদ্যোক্তা বলে জানা যায়। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং ও ফিলিপি কুমার রিয়াং, ব্রুসোসিও সংস্থার সভাপতি শান্তি রায় রিয়াং সহ অন্যান্যরা। আগামী 2 দিন ব্যাপী এই উৎসব চলবে বলে জানা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের বর্তমান সরকার জনজাতিদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ককবরক ভাষাকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যুক্ত করতে প্রয়াস নিয়েছে রাজ্য সরকার এবং এই উদ্দেশ্যে বিধায়ক প্রমোদ রিয়াংকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান। আমাদের রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে, জনজাতিদের কল্যাণে প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস করেন এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের সমালোচনায় মুখর হন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য জাতি গোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি জনজাতিদের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং সেই সঙ্গে এডিসি প্রশাসন সমান্তরালভাবে জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। Every community ni jara society ni head tongle okno bahayna rajya sarkar ne hoite borakna honorarium ruine borakna borone society ni head ni samamna tangna ne bagai rajya sarkar ne hoite honorarium re jabe tongo ebong aboni sathe sathe ADC ni প্রশাসন ne hoite botabo
সোসাইটি নে হেড রত্ন অনারিয়াম রিনানি সেক্রেটারি তো আগামী দুদিন পর্যন্ত মাছমারায় চলবে রিয়াং জনজাতিদের এই হজগিরি উৎসব। রাজ্যের প্রতিটি জেলা থেকে রিয়াং জনগোষ্ঠীর মানুষ সামিল হয়েছেন এই উৎসবে। জনজাতিদের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এই উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে উপজাতিদের নৃত্য প্রদর্শন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কারের অভাবে ভেঙে পড়ল জরাজীর্ণ ব্রিজ ভেঙে পড়ার ফলে আহত এক ব্যক্তি। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত 60 কার্ড এলাকায়। এদিন পাথর বোঝাই গাড়ির ভারে ভেঙে পড়ে জরাজীর্ণ লোহার ব্রিজটি। 9 বছর আগে একইভাবে ব্রিজটি ভেঙে পড়েছিল বলে জানান ভুক্তভোগী স্থানীয় অংশের মানুষজন। অস্থায়ী ব্রিজটির পাশে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে, তবে স্থানীয় মানুষের অভিযোগ পূর্ত দফতরের গাফিলতির কারণে এখনও নির্মিত হয়নি স্থায়ী ব্রিজ। ব্রিজ ভাঙার ঘটনা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেনি পূর্ত দফতরের আধিকারিকরা। তবে এসডিও রথীন্দ্র দেববর্মার দাবি, নতুন ব্রিজ নির্মাণ কাজ 50% শেষ হয়েছে। যোগাযোগের সাধন ব্রিজ ভেঙে পড়ার কারণে ব্যাপক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মানুষজন। মাল লয়ে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এখানে ড্রাইভার জানে কিনা আমি জানা নাই। তবে এই ব্রিজটা ভাঙাতে আজকে আমাদের গভর্নমেন্ট ডিগ্রি গোপন প্রাইভেট চেম্বারে হানা দিল প্রশাসনিক আধিকারিকরা। খবর রাখছি, চোখ রাখবো এই সংবাদে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। শনিবার দুপুরে নকল ডাক্তারের গোপন প্রাইভেট চেম্বারে হানা দিয়ে চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার উদ্ধার করেন ডিস্ট্রিক্ট ড্রাগস কন্ট্রোলের আধিকারিকরা। ঘটনা লংতরায় ভেলি মহকুমার অন্তর্গত ছৈলেংটায়। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রসন্ন দাস নামে এক ব্যক্তি ছৈলেংটা এলাকায় নিজেকে একজন বড় মাপের ডাক্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে রোগীদের চিকিৎসা করার নামে মোটা অঙ্কের টাকা উপার্জন করছিল। কিছুদিন আগে সে চিকিৎসার ব্যাপারে একজনকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছে। আর সেই খবর ধলাই জেলার ড্রাগস কন্ট্রোলারের অফিসে পৌঁছানোর পর অফিসের আধিকারিকরা হানা দেন সেই ডাক্তারের গোপন ডেরায়। তাদের উপস্থিতি টের পেয়ে নকল ডাক্তার সেখান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। নকল ডাক্তারের চেম্বার থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ধলাই জেলার ড্রাগ কন্ট্রোল অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। আমি বিশ্বজিৎ সিংহ রায়, ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে আমি একটা কমপ্লেন পাইছি যে ডিটক্স সেন্টার জয়গুরু ডিটক্স সেন্টার ছৈলেংটাতে অবস্থিত। এটা চালান ডক্টর প্রসন্ন দাস।
উনি ডক্টর লেখেন না, কিন্তু উনি বিভিন্ন ট্রিটমেন্ট করেন। তো উনি অনেকজনের এরকম 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন। এর মধ্যে আমাদের কাছে কমপ্লেন আইছে যে উইদাউট এনি প্রপার ডকুমেন্টেশন তিনি ডিটক্স সেন্টারটা চালাইতেছেন। আমরা আইসি আজকে ইনভেস্টিগেশনে, আমাদের সাথে প্রশাসনের মানে হোম ডিপার্টমেন্টের লোক ছিল। আমরা এখন ওনার এই রেজিস্টারগুলি এগুলি নিয়ে যেতেছি সিজ করে, দেখা যাক, আমরা ইনভেস্টিগেশন করি, আমরা এটার সত্যতা যাচাই করে দেখুন। ত্রিপুরায় ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে একটা অংশ। ধর্মের নামে সংঘাতের ষড়যন্ত্র চলছে রাজ্যে। শনিবার একবার বিবৃতিতে এমনটাই উল্লেখ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্য সরকারের সঙ্গে অ্যালায়েন্সে থাকলেও তেপড়ামাথা কোনো দলের বি টিম নয় বলেও মন্তব্য করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরায় ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতের ষড়যন্ত্র চলছে বলে শনিবার এক বিবৃতিতে জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরায় সরকারের সঙ্গে অ্যালায়েন্স থাকা সত্ত্বেও তেপড়ামাথা কোনো দলের বি টিম হয়ে থাকবে না বলেও অডিও বার্তায় জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। कोई एकता के बारे, थानसा के बारे बात नहीं कर रहा है, कोई रास्ते के बारे बात नहीं कर रहा है, कोई कल नौकरी के बारे बात नहीं कर रहा है। सब धर्म के नाम में या फिर एक दूसरे से लड़ने के नाम में बात कर रहे हैं। ऐसा क्यों हो रहा है? ये जहर कौन फैला रहा है? मैं आपको बोलना चाहता हूँ और अपने तेपरामाथा के वॉरियर्स को बोलना चाहता हूँ, आप हिंदू हो, मुसलमान हो, क्रिश्चियन हो, मैंने ये पार्टी किसी के बी टीम होने के लिए नहीं बनाया था। हमारा आइडियोलॉजी हमारा खुद का आइडियोलॉजी है और हम लोग अपने लोगों के साथ हैं, अपने अधिकार के साथ हैं, अपने संवैधानिक कॉन्स्टिट्यूशनल राइट्स के साथ हैं। हमने अपना एक पॉइंट भी गिव अप नहीं किया है और ना गिव अप करेंगे। लेकिन जब अन्याय होता है, हम लोग आज अलायंस में हैं, लेकिन अगर कोई किसी को मारा जाता है, किसी के ऊपर अटैक होता है, अगर वो गलत काम है तो हमें आवाज उठाना चाहिए। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বানও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর। ये ऑडियो मैसेज भेज रहा हूँ क्योंकि मैं चाहता हूँ कि त्रिपुरा में शांति रहे, डेवलपमेंट हो और हम सब हिंदू, बंगाली, मुसलमान, क्रिश्चियन, बुद्धिस्ट सब एक संग रहे। लेकिन ऐसा नहीं हो रहा है, कुछ लोग जहर फैलाने की कोशिश कर रहे हैं। ये समय है, आपको सत्य के संग रहना है और चुप बैठने से कुछ नहीं होगा। लेकिन जब आप आवाज़ उठाओगे तो शस्त्र से नहीं, एकता से, शांत से, वायलेंस नहीं, लेकिन आवाज़ को दबाने भी नहीं दीजिए, लेकिन वायलेंस मत कीजिए। সর্বশেষ বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রত্যক্ষভাবে রাজ্যে বিজেপি সরকারের সঙ্গে অ্যালায়েন্সে রয়েছে তেপড়ামাথা। তারপরেও বিশেষ করে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান সময়ে সময়ে স্পষ্ট করেছে তেপড়ামাথা। ধর্মীয় সাম্প্রদায়িকতা নিয়ে তেপড়ামাথার রাজনৈতিক অবস্থান আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মাস খানেকের বিরতির পরে নতুন করে অশান্তি ছড়ালো মণিপুরের জিরিবাম জেলায়। শনিবার ভোর থেকেই মেতেই এবং কুকি সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন এলাকায় দফায় দফায় গুলির লড়াই হয়েছে। হামলা হয়েছে বড় বেকেরা থানায়। কুকি জঙ্গিরা এই এলাকায় হামলা চালালে মেইতিতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গেলের যোদ্ধারাও পাল্টা আক্রমণ করে বলে জানান স্থানীয় পুলিশের কর্তারা। সেপ্টেম্বরের গোড়ায় জিরিবাম জেলাতেই দু গোষ্ঠীর গুলির লড়াইয়ে নিহত হয়েছিল 5 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত শান্তি বৈঠকের প্রয়াসের মধ্যেই নতুন করে হিংসা ছড়ালো উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।